নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সে হলো আগের সিজনে আইএসএল এর অ্যাসিস্ট কিং মাধি তালাল। তো আগের মরশুমে পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর সে যে এই সিজনে ইস্ট বেঙ্গলের হয়ে মাঠ কাঁপাতে নামবে তা তোমাদের আগেই জানিয়েছিলাম। আর আজ তার কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি কনফার্মেশনটাও চলে এলো। তো 2 বছরের জন্য অর্থাৎ 2026 সাল পর্যন্ত মাধি তালাল ইস্টবেঙ্গল সমর্থকদের আশা ভরসা হয়ে থাকবে। কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক আশা এই মাধি তালালকে ঘিরে। মাধি তালাল পাঞ্জাব এফসির হয়ে যে পারফরমেন্সটা তুলে ধরেছিল, অর্থাৎ 22 ম্যাচে 6টি গোল ও 10টি অ্যাসিস্ট, যেটা কিন্তু এই মুহূর্তে আইএসএল একটা রেকর্ড, সেই একই রকম পারফরমেন্স কিন্তু তার পা থেকে আবারও দেখতে চাইছে ইস্টবেঙ্গলের সমর্থকরা। তো মাধি তালাল কি পারবে ইস্টবেঙ্গলের সমর্থকদের মনের মধ্যে সেই জায়গাটা করে নিতে, যেমনটা ক্লেটন সিলভা, হিজাজি মাহেরা করতে পেরেছে? তো তোমাদের কি মনে হয় তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এবার আসবো ইস্টবেঙ্গলে সই করে মাধি তালাল ক্লাব সম্পর্কে কি বলেছেন। তো ক্লাব সম্পর্কে তিনি বলেছেন, ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান অপরিসীম। ঐতিহ্যবাহী এই ক্লাবের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি আমার নতুন সতীর্থ এবং ক্লাব সমর্থকদের সঙ্গে কাজ করার জন্য খুবই আগ্রহী। তো এমনটাই কিন্তু জানিয়েছেন মাধি তালাল। তো এবার আসবো মাধি তালালকে সই করিয়ে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাদ মাধি তালাল সম্পর্কে কি বলেছেন। তো তিনি তালালকে দলে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, তালাল গত আইএসএলে সবচেয়ে ভালো খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে একজন। তার প্রতিভা দলের আক্রমণকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। ইস্টবেঙ্গল ছাড়াও তালালের কাছে কিন্তু আরও একাধিক আইএসএল ক্লাবের প্রস্তাব ছিল, কিন্তু তিনি লাল হলুদ শিবিরকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন কার্লোস কোয়াদ্রাদ। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটটি জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।